আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? দেখতে দেখতে আমাদের সকলের প্রিয় ঋতু শীতকাল চলে এসেছে। শীতকালটা কেন জানি আমার অনেক বেশি পছন্দের। শীতকালের তাজা তাজা শাকসবজি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর যখন গাছের পুরাতন পাতাগুলো ঝরে নতুন পাতা ওঠে তখন আমার মনেও জেগে ওঠে এক নতুন আশার আলো। মনে হয় যে সারা বছরের দুঃখ কষ্ট হতাশা ভুলে আবার নতুন করে স্বপ্ন দেখতে শিখি। আজকে আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে, তাই ভাবলাম একটু হাঁটতে বের হই। বাইরের ওয়েদারটা সত্যি চমৎকার ছিল, মনটা একদমই ভালো হয়ে গিয়েছে। যেতে যেতে আমার সামনে একটি বাসা পড়ল। এটি হলো সেই বাসা যে বাসায় আমার শৈশব কেটেছে। যখন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ভাবছিলাম কত সুন্দর না সময় ছিল আমাদের শৈশবের দিনগুলো। আসলে ভালো সময়গুলো আমাদের জীবন থেকে খুব তাড়াতাড়ি হারিয়ে যায়, আর আমরা সবাই অনেক দ্রুত বড় হয়ে উঠি। এদিকে শীতকাল মানে ওয়েডিং সিজন। আমি আসলে বুঝি না বাংলাদেশে কেন শীতকাল আসলেই এত বিয়ের ধুম পড়ে যায়। যাই হোক, যেতে যেতেই আমাদের সামনে একটি বিয়ে বাড়ি পড়লো। আমার খুব মন চাচ্ছিল বিয়ে বাড়িতে ঢুকে গিয়ে একটু বিরিয়ানি খেয়ে আসি। আর শীতকাল আসলে বাংলাদেশের ছেলে মেয়েগুলো বিয়ে করার জন্য কেন এত পাগল হয়ে যায় আমি জানি না। আপনারা যদি জানেন আমাকে কমেন্টে জানাতে একদমই ভুল। যেহেতু শীতকাল জলপাইয়ের সিজন, তাই আমিও বাইরে থেকে আসতেই কিছু জলপাই নিয়ে আসলাম। এরপর ভাবলাম জলপাইগুলো দিয়ে একটু তাড়াতাড়ি করে ভর্তা বানিয়ে নিই। এই ভর্তার রেসিপিটা আমি খুবই ইজি ওয়েতে করি, কিন্তু সবাই খেয়ে অনেক প্রশংসা করে। তাই আপনাদের সাথে এই রেসিপিটা খুব ইজি ওয়েতে শেয়ার করছি। প্রথমে আমি জলপাইগুলোর বোটা ছাড়িয়ে নিব। এরপর আমি এগুলোকে গরম পানিতে সিদ্ধ হতে দিচ্ছি। 5 মিনিট সিদ্ধ হওয়ার পর জলপাইগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এরপর জলপাইগুলোকে ভালো মতো মেখে নিচ্ছি। এরপর জলপাইগুলো পুরোপুরি মাখা শেষ হওয়ার পরে আমি এতে প্রয়োজন মতো মরিচ, লবণ এবং চিনি দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো এগুলোকে মেখে নিব। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ধনে পাতা। এটা দিলে এই জলপাই রেসিপির স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। আপনারা যারা জলপাই খেতে পছন্দ করেন তারা এই ইজি প্রক্রিয়ায় অবশ্যই একবার ট্রাই করবেন। এটা সত্যি অনেক মজাদার হয়। নিজের বানানো রেসিপি বলে বলছি না, আসলে খেয়ে দেখতে পারেন কিন্তু। আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।